আসসালামু আলাইকুম, আমি আব্দুল আহাদ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আফটার ইফেক্ট ইউজ করে আপনার প্রোডাক্টের জন্য এরকম সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও বানাতে। শুরুতেই আমরা আফটার ইফেক্ট ওপেন করে নিব এবং একটি কম্পোজিশন নিব। যেহেতু আমরা রিল সাইজের একটি অ্যানিমেশন ভিডিও বানাবো, সেই জন্য আমরা 1080 বাই 9020 পিক্সেলে রাখবো। তো আমরা ভিডিওটার নাম রাখবো হচ্ছে অ্যানিমেশন। আমরা এভাবে কম্পোজিশনে অ্যানিমেশন রাখবো। রাখার পরে আমরা দুঃখিত, আমাদের কম্পোজিশন প্যানেলটা একটু এখন ঠিক হয়ে গেছে। আমরা আমাদের কম্পোজিশন প্যানেল যেখানে এডিট করব এটা এখানে রাখবো। এদিকে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট প্যানেল। আমরা এখানে আমাদের প্রজেক্টগুলো আনবো এবং এখানে হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোল করতে পারবো। তো আমরা হচ্ছে 1080 বাই 9020 একটা পিক্সেলে একটা কম্পোজিশন নিয়ে নিলাম। এখন আমাদের অ্যাসেট কালেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা শেপ নিব, এখান থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা এখানে দিব ভাবে। যেহেতু শেপ নেওয়ার পরে এখান থেকে অল্টার চেপে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিব। একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আমরা এটা রেডে রাখবো। দুঃখিত, এটা মিস্টেক হয়েছে। আমরা এভাবে করে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট একটা শেপ নেব। এখন এখানে ডাবল ক্লিক করে এখন আমরা যদি কিবোর্ড থেকে বি চেপে ধরি, দেখতে পাচ্ছি আমাদের একটা রেড একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। রেড ব্যাকগ্রাউন্ড আসার পরে এখন আমাদেরকে অ্যাসেট আনতে হবে। আমরা কিভাবে অ্যাসেট আনতে পারি, এখানে প্রজেক্ট প্যানেলে গিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমরা যে কম্পোজিশনটা আনবো, আমাদের কম্পোজিশনটা আনবো। এখানে অ্যাসেটের মধ্যে আমাদের কম্পোজিশনটা পেয়ে যাব। আমরা অ্যাসেটটা এখানে আনলাম। অ্যাসেট এটা হচ্ছে লগো। আমরা যে কোম্পানির জন্য কাজ করব আমরা লগোটা আনলাম। আবার যদি ডাবল ক্লিক করি, আমরা যেহেতু পেস্তা বাদাম নিয়ে কাজ করছি, তা আমাদের কয়েকটা পেস্তা বাদামের একটা পিএনজি নিয়ে আসব। আমরা পেস্তা বাদামের একটা পিএনজি নিয়ে আসলাম। পেস্তা বাদামের আনার পরে এখন আমরা যখন এটা এখান থেকে এখানে আনলাম, দেখতে পাচ্ছি এদিকে লেয়ার হিসেবে অ্যাড হয়ে গেছে। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে লগো। এটা আমরা লগোটা এদিকে রাখবো এক কোণায়। এটা হচ্ছে আমাদের পেস্তা বাদামের ছবি। আমরা লগোটা এক কোণায় রাখার পর আমরা একটা পেস্তা বাদামের পিএনজি নিলাম। পিএনজি নেওয়ার পরে এখন আমাদেরকে এগুলোকে ইন্ডিভিজুয়ালি, যেহেতু এটা একটা পিএনজিতে আছে, আমাদের সবগুলোকে একটা পিএনজিতে কনভার্ট করতে হবে। এটা আমরা চাইলে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা প্রথমত এটা লক করে দিব, আমরা একটা কপি করে নেব কন্ট্রোল ডি দিয়ে। এখন আমরা যদি এটাকে লক করে দিই, প্রথমটা এখানে উপরে আরেকটা থাকবে। আমাদেরকে সবগুলোকে
আলাদা আলাদা একটা একটা করে মার্কস করে নিতে হবে। মার্কস করার জন্য অর্থাৎ আমাদের এই পিএনজিটাকে এই সবগুলোকে আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা একটা করে আমরা মার্কস করে নেব পেন টুল দিয়ে। দেখতে পাচ্ছি আমরা প্রায় সবগুলোকে মার্কস করে ফেলছি, আর কয়েকটা বাকি আছে, আমরা এগুলোকেও মার্কস করে নেব। এখানে আরেকটা আছে। সবগুলোকে মার্কস করার পরে আমাদের লেয়ারে যাব। লেয়ারে দেখতে পাচ্ছি আমরা টোটাল এখানে 8টা মার্কস করছি। 8টা মার্কস গুলোকে আমাদের সবগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, এটা 8টা ডুপ্লিকেট করব। 1 2 3 4 5 6 7, যেহেতু একটা আছে আমরা 7টা নিলাম। তো আমরা টোটাল 8টা ডুপ্লিকেট করার পরে এখন আমাদেরকে একটা মার্কস রেখে বাকি সব মার্কস কেটে ফেলতে হবে। আমরা শুরু থেকে 1 নম্বর মার্কসটা রাখলাম, বাকি 2 থেকে 8 পর্যন্ত কেটে দিলাম। এভাবে করে বাকি সবগুলোকে আমাদের কেটে নিতে হবে। 2টা রাখবো, এখানে শিফট সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করব, তারপরে অল্টার দিয়ে আমরা 2টাকে আনসিলেক্ট করে ফেলবো। ডিসিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি সবগুলো মার্কস ডিলিট হয়ে গেছে। এভাবে করে আমাদের সবগুলো থেকে আলাদা আলাদা মার্কসকে কনভার্ট করতে হবে। সবগুলোকে ইন্ডিভিজুয়ালি মার্কস করার পরে এখন আমাদের একটি সুন্দর অ্যানিমেশনের রূপ দিতে হবে। তো আমি সব পেস্তা বাদানকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কিবোর্ডটিকে পি প্রেস করব, পজিশনটা ট্রান্সফর্ম পজিশনটা আসবে, দেখতে পাবো। তারপর দেখতে পাওয়ার পরে পজিশন যখন আসবে তখন আমরা 2 সেকেন্ডে একটা পজিশন কিপ্রেম অ্যাড করলাম। করার পরে আমরা পেস্তা বাদাম সব নিচে নামিয়ে দিব। এখন দেখতে পাচ্ছি পেস্তা বাদাম সব একসাথে উঠছে। এখন আবার 4 সেকেন্ডে যে আমরা পেস্তা বাদামটাকে আবার নিচে নামিয়ে দিব। এভাবে করে সবগুলো উঠছে উপরে, তারপর নেমে যাবে। এখন এটা উপরে উঠছে আর নামছে, কিন্তু এখানে স্মুথ একটা অ্যানিমেশন আসে নাই। এখন আমাদেরকে এটাকে স্মুথ করার জন্য কি করতে হবে, আমাদের সবগুলো পজিশন সবগুলো পেস্তা বাদামকে সিলেক্ট করে F9 প্রেস করে দিয়ে আমাদের স্পিড গ্রাফে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে কিফ্রেম সিলেক্ট করে এই পাশে একটা দিতে হবে, আবার এদিকেরটা দৌড়ে এই পাশে দিতে হবে। এখন যদি আমরা অ্যানিমেশনটা প্রিভিউ দেখি, দেখতে পাচ্ছি খুব সুন্দর স্মুথ ভাবে এটা যাচ্ছে। এখন এটাকে চাইলে আমরা আরো স্মুথ ভাবে আনতে পারি। কিভাবে করতে পারি, একটু আঁকাবাঁকা করে দিলে, একটু উপর নিচে এই দুইটাতে অ্যানিমেশন হয়নি, স্মুথনেস দেওয়া হয়নি। এখন এটাতেও যদি এভাবে করে দেই, দেখতে পাচ্ছি সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে।
এখন আমরা চাইলে এটাকে আর একটু কম সেকেন্ডে রাখতে পারি, সেকেন্ড একটু কমিয়ে নিতে পারি। এখন প্রোডাক্টটা রিভিল হওয়ার পরে আমাদেরকে কিছু ট্যাক্স অ্যাড করতে হবে। আমরা এখানে প্রিমিয়ামটা রেখে রাখছি, এটাকে আবার ডুপ্লিকেট করে আমাদের এখানে পেস্তা বাদাম লিখতে হবে। আমরা লিখলাম পেস্তা বাদাম লিখে রাখলাম। পেস্তা বাদাম লেখার পরে এখন আমাদেরকে এখানে একটু অ্যানিমেশন অ্যাড করতে হবে। আমরা যদি এটাকে একটু স্কেল দেই, আমাদের প্রোডাক্টটা রিভিল হওয়ার পরে এখানে টেক্সটগুলো রিভিল হবে, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা রিভিল হয়েছে, এরপরে আমাদের টেক্সটগুলো রিভিল হবে। এগুলো হচ্ছে আমাদের টেক্সট। প্রথমে আমাদের এই টেক্সটে আমরা একটা স্কেল দিব, স্কেল আমরা বিজয় কি ইংলিশে কনভার্ট করে ফেলি। যদি প্রেস করি, এখানে স্কেল দিলাম। আমাদেরকে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে আনতে হবে। অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে আনার জন্য কন্ট্রোল অল্ট আর হোম দিলে দেখতে পাচ্ছি আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে আসছে। সেন্টারে চলে আসার পরে এখন এই যেহেতু এখানে একটা স্কেল দিয়েছে, এখানে একটা 0 দিয়ে দিব। দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে প্রিমিয়াম। এখানে F9 করে দিব, এটাও F9 করার পরে এটা ইজি ইউজ করে দিব। এটা ইজি ইউজ করে দিলাম। এটাকে একটা অ্যানিমেশন কম্পোজার দিয়ে এটাকে দিয়ে দিব। অ্যানিমেশন কম্পোজার কিভাবে আপনাদের যদি অ্যানিমেশন কম্পোজার না থাকে তাহলে আপনারা কিভাবে অ্যানিমেশন কম্পোজার ডাউনলোড করে কিভাবে আফটার ইফেক্টে চালাই এটা একটা টিউটোরিয়াল ভিডিও দেখে নেবেন। আর যদি কিছু না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করব অ্যানিমেশন কম্পোজার থেকে। এখন যদি আমরা দেখি, এখন যদি আমাদের অ্যানিমেশনটা দেখি, দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন এটাকেও আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। চলে আসছে, সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমাদের প্রোডাক্টে একটা লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। লাইট ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ইফেক্টের প্রিসেটে গিয়ে যে যদি সিসি লাইট সুইপ দেই, এটা সিলেক্ট করে যদি আমরা এখানে দেই, দেখতে পাচ্ছি এখানে একটা লাইট ইফেক্ট চলে আসছে। এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কন্ট্রোল করতে পারি। এটাকে আমরা উইড বাড়াইতে পারি, শার্পেন বাড়াইতে পারি, আমরা ইন্টেন্সিটিও বাড়াইতে পারি এখান থেকে চাইলে। না থাক, ইন্টেন্সিটি আমরা বাড়াচ্ছি না। এখন এখানেও একটা অ্যানিমেশন দিতে হবে। কিভাবে আমরা অ্যানিমেশনটা দিব, এ হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে ইউ সিলেক্ট করব, প্রোডাক্টের যদি ইউ সিলেক্ট করি, দেখতে পাচ্ছি একটা ইফেক্ট, সিসি লাইট ইফেক্ট। এখানে আমরা সেন্টার রাখবো। এখানে এখন এটা 8 সেকেন্ডে থাকবে। 8 সেকেন্ডের পর এখানে এসে এদিক থেকে এদিকে মুভ হবে। এভাবে করে আমরা একটা লাইট ইফেক্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র পেস্তা বাদামগুলো রিভিল হচ্ছে, তারপরে প্রোডাক্ট হাইলাইট হচ্ছে নাম সহ, তারপরে লাইট ইফেক্ট হয়েছে।
এভাবে করে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো করে অ্যানিমেশন ভিডিওটা বানাতে পারি। এখন যদি আমরা এখানে একটা মিউজিক অ্যাড করি, আমরা ফাইল থেকে একটা মিউজিক অ্যাড করব। যদি আমরা এই মিউজিকটা অ্যাড করি, সুন্দর একটা অ্যানিমেশন আমাদের হয়ে যাবে। আমরা চাইলে এভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও বানাতে পারি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাপোর্ট করবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও, লার্নিং ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করতে পারি। আপনাদের ছোট্ট ছোট্ট একটি ভালোবাসা আমাকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।